আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম মুচমুচে আলু পাকোড়ার রেসিপি নিয়ে। খুবই সহজ এই আলু পাকোড়া বিকাল কিংবা সন্ধ্যার চায়ের সাথে খেতে দারুণ লাগে, সেই সাথে বানাতেও সময় লাগে খুবই কম। এই আলু পাকোড়াটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও অনেক বেশি মজাদার। অল্প উপকরণে খুব সহজেই এই আলু পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। আর আজকের আলু পাকোড়ার জন্য এইখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সিজারের সাহায্যেও কুচি করে নিতে পারেন। এখন আমি একটু লম্বাটে করেই গ্রেট করে নিচ্ছি। দেখুন এর সাইজটা কীরকম। এইভাবে আমি পুরো আলুটাকেই গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি আলুগুলোকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে 2-3 বার করে পানি চেঞ্জ করে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। একেবারে ফ্রেশ পানি হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি ধুয়ে নেব। আলুটা ধোয়া হয়ে গেলে বেশ ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সময় নিয়ে আলুগুলোকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে অন্য আরেকটি মিক্সিং বলে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। কুচি করে রাখা এই আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খুব বেশি উপকরণ ব্যবহার করতে হবে না এখানে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রাইস ফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরকম কিছুটা সফট হয়ে যাবে। পাকোড়াগুলোকে আমি কিছুটা মাঝারি সাইজের রাউন্ড শেপে ভেজে নেব। এখন আমি চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক এক করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। আর পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। যদিও এই পাকোড়াগুলো খুবই সিম্পলভাবে তৈরি করা, বাট খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো পাকোড়াই উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোর 2 পাশ যখন সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে, তখন আমি তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক রয়েছেন তাদের কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর এরই মধ্যে আমার প্রথম ব্যাচের কোড়াগুলো তৈরি করা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর বাকি পাকোড়াগুলো একই প্রসেসেই আমি ভেজে নিচ্ছি। তেলটা কিছুটা গরম করে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে একটি আরেকটির সাথে লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ছাড়িয়ে নেবেন। এই পাকোড়াগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকেও উল্টিয়ে নিচ্ছি। অল্প উপকরণে চট জলদি এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে অনেক বেশি মজাদার হয়। আর সম্পূর্ণ পাকোড়াগুলোই এরই মধ্যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলোকেও তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কতটা মজাদার হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার মুচমুচে আলু পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই পাকোড়াটা কতটা মজাদার হতে পারে।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।